বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ইউনিক রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে মোদক, যেটা সুজি দিয়ে তৈরি। খেতে হবে অসম্ভব মজার, আর বানানো তো একদমই সোজা। বাড়িতে থাকা কয়েকটা উপকরণই এটা রেডি হয়ে যায়। আর একবার খেলে বারবার মন চাইবে খেতে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয়। বাচ্চা থেকে বড় সবারই প্রিয় হবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো দেখেই বুঝতে পারছো কতটা নরম তুলতুলে হয়েছে। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ মানে দুধ। 1 কাপ বলতে গেলে এই ছোট বাটি সমান 1 বাটি নিয়েছি আমি দুধটাকে। এরপর দুধটাকে একটু জাল করে নেব। দুধটা যখন বেশ ফুটে আসবে তখন এখানে হাফ বাটি পরিমাণ দিয়ে দিয়েছি সুজি। এখানে 1 বাটি দুধের জন্য হাফ বাটি সুজি লাগবে। পরিমাণটা ঠিকঠাক দিলে ডোটাও খুব সুন্দরভাবে রেডি হবে। তো ভালোভাবে আমি সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তো দুধটা অনেকটা শুকিয়ে যাচ্ছে এবং এটা ডোয়ের স্ট্রাকচারে চলে আসছে দেখো। তো খুব সুন্দরভাবে জাল করতে করতে একটা ডো পরিণত হয়ে যাবে এটা। আর এখন প্যান থেকে উঠে আসছে, তার মানে ডোটা পুরো রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি তুলে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখো আমি নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করব 1 চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর ভালোভাবে এটাকে মিক্স করে নেব, মানে মেখে নিতে হবে খুব সুন্দরভাবে। আর সুজির কোনো কিন্তু অংশ এখানে থাকবে না, যেহেতু এটাকে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হচ্ছে তার জন্য। তো ডলে ডলে সুজিটাকে মেখে নিতে হবে ঘিয়ের সাথে। তো দেখো, দেখেই বুঝতে পারছো কতটা সফট লাগছে। তো ডোটাকে আমি পুরো রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে আমি লেচি বের করে নেব। তো যেমনটা মানে করবে সেই রকম অনুযায়ী লেচিটা কেটে নেবে, বড় ছোট নিজেদের ওপর নির্ভর করে। তো ঠিক এইরকমভাবে লেচিগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি। তো লেচিগুলো কাটার পর আমি গোল গোল করে নিয়েছি। এরপর দেখো এখানে নারকেলের পুর আমি ব্যবহার করব, তাই নারকেলের পুর আমি নিয়ে নিয়েছি। তো প্রথমেই একটা লেচিকে নিয়ে ভালোভাবে গোল করে প্রেস করে চ্যাপ্টা করে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। এরপর ভালোভাবে এটা প্রেস করে একটু বড় করে নিতে হবে। এরপর অল্প পরিমাণ এখানে নারকেলের পুর আমি নিয়ে নিয়েছি। এরপর মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেবো। ঠিক এইরকমভাবে বন্ধ করে দিতে হবে, যাতে পুরটা বাইরে না বেরিয়ে চলে আসে। এরপর আবারও ভালোভাবে আমি গোল করে নিচ্ছি হাতে করে। তো দেখো বন্ধুরা, গোলটা ঠিক আমার হয়ে গেছে।
এরপর কেমনভাবে কাজটাকে করছি একটু দেখো। বেশ ভালোভাবে গোল করার পর আমি দু সাইড একটু লম্বা করে দেবো, যেমন মোদকের ডিজাইন হয় ঠিক সেই রকমভাবে। তো দু সাইড একটু লম্বাটে করে দিচ্ছি। তো ঠিক এইরকমভাবে করে নিতে হবে। তো দেখো ঠিক এইরকমভাবে করে নেওয়ার পর এখানে আমি ডিজাইন করে নেব। তো একটা চামচের সাহায্যে দেখো আমি ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। ঠিক এইরকমভাবে করে নিতে হবে, তাহলে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগবে আর দেখতে কিন্তু ব্যাপক লাগে। এটাকে মানে দেখেই মনে হবে যে খাই এটাকে, এতটা সুন্দর লাগে। তো একটা পুরো আমার রেডি হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কেমন হয়েছে ডিজাইনটা। তো এক সাইড থেকে ধরে এক সাইডে চেপে নিয়ে এলেই হয়ে যাবে ডিজাইনটা। তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো কেমনভাবে আমি ডিজাইনটা করেছি। তো কতটা সুন্দর লাগছে দেখো দেখতে। তো এটাকে আমি রেখে দেবো, আর একটাকেও সেম প্রসেসে আমি বানিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি। তো নিয়ে আবারও ভালোভাবে প্রেস করে চ্যাপটা করে একটু বড় করে নিয়েছি। এরপর অল্প পরিমাণ পুর এখানে আমি দিয়ে দিচ্ছি। মুখটাকে আবারও ভালোভাবে সিল করে নিতে হবে। তো খুব সুন্দরভাবে দেখো আমি সিল করে নিয়েছি। সিল করে নেওয়ার পর আবারও ভালোভাবে এটাকে গোল করে নিতে হবে। তো গোল করা যখন হয়ে যাবে তখন দু সাইডে আবারও চেপে চেপে একটু লম্বাটে করে নিতে হবে, ঠিক এইভাবে। তো আবারও তোমাদেরকে আমি দেখাচ্ছি ডিজাইনটাকে বানিয়ে। তো চামচটাকে ধরে এক সাইড থেকে এক সাইডে নিয়ে আসতে হবে একটু চেপে, তাহলেই ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো সেমভাবে সবগুলোকেই আমি বানিয়ে নেব। তো আর একটাকেও আমি রেডি করে নিয়েছি, আর এইভাবেই সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। তো দেখো এটাও কতটা সুন্দর হয়েছে। আর দেখো আমি সবগুলোই সেম পদ্ধতিতে বানিয়ে নিয়েছি। এরপর চলো এগুলো ভেজে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনে আমি আগে থেকেই কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা এবার হাই ফ্লেমে গরম করে নিয়েছি। সুজির জিনিস হাই ফ্লেমে গরম করতে হবে, তবেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা যাবে। না হলে সুজির জিনিস হালকা আঁচে যদি ভাজো তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। তার জন্য হাই হিটে গরম করে নিয়েছি। এরপর এক এক করে এই পিঠাগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখো সবগুলোকেই আমি দিয়ে দিয়েছি। এরপর হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেবো। তো এক সাইড হলে আর এক সাইড উল্টে পাল্টে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এগুলো লাল লাল করে ভাজা হবে। তার জন্য একটু উল্টে পাল্টে নিয়েছি। আর মাঝে মাঝে এটাকে একটু উল্টে নিতে হবে, তাহলে এক সাইড হলে আর এক সাইডও হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা দেখো একটা পর্যায়ে একদম লাল লাল হয়ে যাবে এগুলো, আর দেখতেও খুব সুন্দর লাগবে।
আর লেয়ারগুলোও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে। এরপর এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো সবগুলোই পিঠা আমার রেডি। এরপর এগুলোকে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। চলো এবার শিরা লাগবে, তাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি, মানে যতটা সুজি নিয়েছি ততটাই চিনি নিয়েছি, আর ততটাই নিয়ে নেবো জল। এরপর চিনি ও জলটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখানে স্বাদ আর গন্ধের জন্য দিয়ে দিয়েছি একটা এলাচকে ফাটিয়ে। চিনিটা মেল্ট হয়ে গেলেই শিরাটা কিন্তু রেডি হয়ে যাবে, এখানে তারের কোনো প্রয়োজন নেই। তো খুব সুন্দরভাবে দেখো ফুটে গেছে আর চিনিটাও মেল্ট হয়ে গেছে। তো আমি ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। তো এরপর আমি পিঠাগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো, যেহেতু চিনিটা গলে গেছে। তো দেখো এরপর পিঠাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলোকেই আমি দিয়ে দিয়েছি এক এক করে। এরপর ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব। তো খুব সুন্দরভাবে মিক্স করার পর এটাকে আমি ঢাকা দিয়ে ঠান্ডা করতে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়া আছে। এরপর ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি ঠান্ডা করার পর। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আর শিরাটা একদম খেয়ে ডবল হয়ে গেছে পিঠাগুলো। তো একটা প্লেটের মধ্যে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি, চলো। তো প্রত্যেকটাই পিঠা কিন্তু নরম তুলতুলে তুলোর মতো হয়েছে। একবার যদি এই পিঠা কাউকে বানিয়ে খাওয়াও, তাহলে সে তোমাকে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলছি। মুখে দিলেই গলে যাবে, এতটা সুন্দর হয়। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকেও সুন্দর। আর ভেতরে তো পুরে ঠাসা। তো বন্ধুরা, নতুন যারা আছো তারা ভিডিওটাকে অবশ্যই ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। প্রত্যেকটাই পিঠা কিন্তু নরম তুলতুলে হয়েছে, আর দেখো পুরে ঠাসা একদম। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। যারা নতুন আছো তারাও কিন্তু করবে। বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দেবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাও। তার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো চলো টাটা।